বেপরোয়া ড্রাইভারের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নাই। তারা মুহূর্তেই শেষ করে দিতে পারে একজন মানুষের জীবন। রাস্তায় ডিউটি করা ট্রাফিক পুলিশ কিংবা পথচারী কেউ রক্ষা পায় না এইসব বেপরোয়া ড্রাইভারের কাছ থেকে। জানা গেছে, রাতে ডিউটি করা এক পুলিশ অফিসারকে পিষে মারল অজ্ঞাতনামা এক ট্রাক ড্রাইভার। খবর নিয়ে জানা গেল, কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় কর্তব্যরত অবস্থায় নাজমুল নামের এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। দিনগত রাত 3:30টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকা প্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মান্দার কান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। 2024 সালের 4 অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে ভৈরব থানায় যোগ দিয়েছিলেন। জানা যায়, দিনগত রাত 3:30টার দিকে ভৈরব হাইওয়ে থানার এএসআই বিল্লাল হোসেন নাজমুল সহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রিকালীন জরুরি ডিউটিতে ছিলেন। ভৈরব থানাধীন কালিকা প্রসাদ বাজারের দক্ষিণ পাশে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে তারা একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভৈরবগামী দ্রুত ও বেপরোয়া গতির অজ্ঞাত পরিচয় একটি ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ধাক্কা খেয়ে বাম পাশে নিচে পড়ে যায়। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুর রহমান জানান, জরুরি ডিউটি চলাকালীন বেপরোয়া একটি অজ্ঞাত পরিচয় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। প্রিয় ভিউয়ার্স, ডিউটির সময়ে পুলিশ ট্রাককে থামিয়ে কি ঘুষ নিচ্ছিলেন নাকি প্রয়োজনীয় কাগজপত্র চেক দিচ্ছেন? কি মনে হয় আপনার? এই নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।